নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। 6 ঘন্টাতেই উঠল 72 ঘন্টার অবরোধ। অর্থাৎ ত্রিপুরাতে যে 72 ঘন্টার অবরোধের ডাক দিয়েছিল, সেই অবরোধ কিন্তু উঠে গেল, অর্থাৎ প্রত্যাহার করে নিল 6 ঘন্টার মধ্যেই। তো এটা ত্রিপুরাবাসীদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একটি সুখবর রয়েছে, কারণ সাধারণ জনগণ থেকে শুরু করে কর্মচারী, ছাত্রছাত্রী প্রত্যেকেই কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা সমস্যার সম্মুখীন হতেন। কিন্তু অবশেষে যেহেতু এই অবরোধ উঠে গেছে, তো সেক্ষেত্রে ত্রিপুরা জুড়ে সাধারণ অবস্থা কিন্তু ফিরে এলো। অর্থাৎ আর কোনো রকমের চিন্তার কারণ কিন্তু থাকলো না। এই 72 ঘন্টার বন্ধ অবশেষে তারা কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। দেখুন, এখানে বলা হচ্ছে শুক্রবার 72 ঘন্টা রেল ও জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছিল আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলি। অর্থাৎ 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ, এই 3 দিন 72 ঘন্টা ধরে অবরোধের ডাক দিয়েছিল। দাবি আদায়ের সমর্থনে এই অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিন বৈরী সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠকে মিলিত হয়েছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। দীর্ঘ বৈঠকের পরেও কোনো ধরনের সমাধানের রাস্তা বের না হওয়ায় আত্মসমর্পণকারী বৈরীরা আজ অর্থাৎ শুক্রবার রাজ্যের 3টি জায়গায় সকাল থেকেই এই অবরোধ কর্মসূচি শুরু করে। অর্থাৎ গতকালকে ত্রিপুরাতে গুরুত্বপূর্ণ 3টি জায়গাতে তারা সকাল থেকেই কিন্তু অবরোধ কর্মসূচি শুরু করেছিল। ফলে আসাম আগরতলা জাতীয় সড়ক সহ রেলপথও স্তব্ধ হয়ে যায়। যদিও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এই আশঙ্কায় আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। প্রায় 6 ঘন্টা ধরে অবরোধ কর্মসূচি যখন চলছিল, এরই মধ্যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় সিদ্ধান্ত নেয় বৈরী সংগঠনগুলি। জানা গেছে, রাজ্যে যখন এই অবরোধ কর্মসূচি চলছিল, তখন মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে পুরো বিষয়টি অবহিত করলে তখন মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ মন্ত্রীর মারফত জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী রাজ্যে ফিরলেই বৈরী সংগঠনগুলির দাবি দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যে দাবিগুলি রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে তা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বিবেচনা করবে রাজ্য সরকার। অন্যদিকে যে দাবিগুলি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে, সেগুলি রাজ্য সরকার মারফত কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকে বিবেচনার জন্য পাঠানো হবে। আরও জানা গেছে, মুখ্যমন্ত্রী রাজ্যে ফিরলে খুব সম্ভবত সোমবার দিন মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে জনজাতি কল্যাণমন্ত্রী, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনজাতি কল্যাণ দপ্তরের সচিবদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন বৈরী সংগঠনগুলির প্রতিনিধিরাও। এই ধরনের আশ্বাস পাওয়ার পরেই রণে ভঙ্গ দেয়, অর্থাৎ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় বৈরী সংগঠনগুলি। এরই মধ্যে টানা যখন প্রায় 6 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ চলে, তখন যান চলাচল বিঘ্নিত হওয়ার কারণে জনগণ দুর্ভোগে পোহাতে হয়। তেমনিভাবে দুর্ভোগে পোহাতে হয় রেল যাত্রীদেরও। তবে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় বিভিন্ন প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের। যদিও এই ইস্যুতে আত্মসমর্পণকারী নেতা প্রসেনজিৎ দেববর্মার কাছে জানতে চাইলে তিনি অবশ্য এই ইস্যুতে মুখ খুলতে চাননি। এখানে উল্লেখ্য,
বৈরী সংগঠনগুলির একটি দাবি ছাড়া বাদবাকি দাবিগুলি রাজ্য সরকারের পক্ষ থেকে মিটিয়ে দেওয়ার লক্ষ্যে বিবেচনার আশ্বাস কিন্তু বৃহস্পতিবার দিনই জনজাতি কল্যাণমন্ত্রী বৈরী গোষ্ঠীর প্রতিনিধিদের জানিয়েছিলেন। আর একটি দাবি যেহেতু কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে, তা এই দাবি নিয়ে রাজ্য সরকারের কিছুই করণীয় নেই। জানা গেছে এই কারণেই বৃহস্পতিবারের বৈঠকটি ফলশ্রুতি হয়নি। অর্থাৎ এই যে বৈরী সংগঠন, এরা কিন্তু চাইছে যে তাদের যা কিছু দাবি রয়েছে সেই সমস্ত দাবিগুলি যাতে অবিলম্বে পূরণ করা হয়, এবং সেই দাবিগুলির মধ্যে একটি দাবি হচ্ছে কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে। কিন্তু বৈরী সংগঠনগুলি চাইছে যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যা কিছু এখতিয়ারের মধ্যে দাবিগুলি রয়েছে সমস্ত দাবি যাতে অবিলম্বে পূরণ করা হয়, তার জন্যই কিন্তু এই অবরোধ। এবং যেহেতু মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি রাজ্যে এলেই এই সমস্ত দাবিগুলি পূরণ করা হবে, এবং যে দাবি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে রয়েছে সেই দাবিও যাতে পূরণ করা হয় তার জন্য তিনি যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করবেন, এই রকমই কিন্তু আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবং এই আশ্বাসের ফলেই অবশেষে অর্থাৎ 6 ঘন্টা পরে এই অবরোধ কিন্তু প্রত্যাহার করে নিল বৈরী সংগঠনগুলি। এটা একটা সুখবর রয়েছে, কারণ অবশেষে এই অবরোধ প্রত্যাহার করার ফলে সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষার্থী, ছাত্রছাত্রী এবং কর্মচারী যারা বিভিন্ন জায়গাতে কাজ করেন তাদের কিন্তু কোনো রকমের আর দুর্ভোগ পোহাতে হবে না। তো এই হচ্ছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে ত্রিপুরার প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।